আমাদের মুখস্থ না হয়, দয়া করে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকেন। শেষ পর্যন্ত যখন মুখস্থ হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার যখন তাদেরকে মুখস্থ করায় দিলেন, মুখস্থ যখন হয়ে গেল, এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেতা আকসাম সাইফি কি করবে সেটা পরের হিসাব, দয়া করে আপনি আমাদের দুইজনকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। দুইজন ওখানেই কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। মুসলিম হওয়ার পরে তারা চলে গেলেন আকসাম সাইফির কাছে, কারণ ওখানে তো মিটিং এ বসা আছে সবাই। যাওয়ার পরে ডেকে বলেন, আকসাম সাইফি নেতা গো, আমরা হাজির হয়েছি, আমরা উপস্থিত হয়েছি, এটা ঠিকই বলেছে, কিন্তু কালেমা পড়েছি এটা আর কয় না। কি জানি কি হয়, কষ্ট হচ্ছে ভাই, এটা আর কয়েক মিনিট। এই অবস্থা যখন হয়ে গেল, আকসাম সাইফি ডেকে বলেন, প্রথম উত্তর কি দিয়েছে বলো। আগে থেকে আকসাম সাইফি বিশ্বনবীর প্রতি 50% কি আছে, বিশ্বাস আছে, বাকি আছে 50। প্রথম জন যখন উত্তর দিয়েছে, বেশি কিছু বলে নাই, বলেছেন আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটির জন্মগ্রহণ করা, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকসাম সাইফি এবার আরো 25% বিশ্বনবীর প্রতি নরমাল হয়ে গেছে, বিশ্বাস আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় জনকে ডেকে বলেন, তোমার উত্তরে কি বলেছেন। দ্বিতীয় জন ডেকে বলেন, কি বলেছেন এটা আমি একা বলবো না, দুইজন মিলেই বলি, কারণ দুইজনেরই তো মুখস্থ আছে। দুইজন মনে এবার পড়তে লেগে গিয়েছেন, আল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই আনিল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখনই আয়াত পড়েছে, আকসাম সাইফি এবার চিৎকার করে ডেকে বলেছে, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস, আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সবাই মিলে ওই দিন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আয়াতটা শোনার সাথে সাথে এ পর্যন্ত কালেমা পড়লো কতজন? হ্যাঁ, দল ধরে, তার মানে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই যে পাতি নেতা, ও চিন্তা ছিল একজন যদি পাঠাই কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওরা ষড়যন্ত্র করেছে। অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক বলেন, ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ আকাশ থেকে ওই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কৌশল করি। সুবহানাল্লাহ বলবেন। কৌশল যিনি করেন তিনি কে? আর একটু জোরে বলা যাবে কি, তিনি কে? আল্লাহ কৌশল করে দিয়েছেন। ওরা মনে করেছে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে কালেমা হয়তো পড়বে না, কিন্তু আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন ওই নামের ভিতরে, এত ভালোবাসা ঢেলে দিয়েছেন, ও নাম যখনই শুনেছে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। থাক, কিছু বলবেন না, চুপ করে বসতেন, বললেই গুনাহ হবে। হ্যাঁ, আশ্চর্য কথা। মনির খানেশের গান গায়, তারপর নায়িকারা আসে, এরপরে নায়িকাদের কথা বলতেও আবার ভয় লাগছে, কোন দিক থেকে কি হয়ে যায় আল্লাহ জানে। আমির হামজা ভাই শুধু বলছে যে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছে, এই কথা বলতে গিয়ে ওই যে রাশমিকা মান্দানা নাকি একটা নাম বললেন, নাম বলেছে যে অমুক দেশের একটা ইন্টারন্যাশনাল নায়িকা, বিশ্বব্যাপী বলে বিশ্ব সুন্দরী, যাই হোক এটা বলছে। এখন ওইটা নিয়ে ট্রল শুরু হয়ে গেছে,
হাজার হাজার মানুষ এখন এটা নিয়েই পড়ে আছে, কয় আমির হামজার আশফিকা মান্দানাকে চিনলো কি করে? আরে বাবা, তুমি বড় আল্লাহওয়ালা। আমির হামজা বলেছে অপরাধ, তা আমির হামজা বলার পরে তুমি বুঝলা কি করে যে ওইটা নাই কার কথা? কারণ এ আল্লাহর ওলিও দেখেছি, এটা কথাও কয় না দেখি। এত আল্লাহওয়ালা হওয়া ভালো না, এত আল্লাহওয়ালা ভালো না। আমল কে কতটুকু করেছে সেটা আল্লাহ জানে, বান্দা জানে, মাঝখানে কেউ আর জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন একটা রশি দিয়েছি আমি। কি দিয়েছি? একটা রশি দিয়েছি। ওই রশির মাধ্যমে আমি আল্লাহ মানুষকে বাছাই করে নেব। ওই রশির এক মাথা আমি আল্লাহ ধরে দিয়েছি, নিজ মাথা ছেড়ে দিয়েছি, মাঝখানে যারা ধরবে তারা আমার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এত আল্লাহওয়ালা হওয়ার কোনো দরকার নাই। প্রতিটা মানুষে আমরা গুনাহগার, গোনা ছাড়া পৃথিবীতে মানুষ নাই। এই জন্য এক শ্রেণীর মানুষ আমির হামজা ভাইয়ের বিপক্ষে অনেক কথা বলছেন। আমি বিশ্বাস করি এটা হলো ষড়যন্ত্র। কারণ একজন আমির হামজাকে তৈরি করতে গেলে কয়েক বছর লেগে যায়। এই জন্য খবরদার, আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি, খবরদার আমরা যেন আমির হামজাকে হারিয়ে না ফেলি। আমরা তাকে ব্যবস্থা করে দেবো, কথা বলার জায়গা করে দেব, এবং তার পাশে দাঁড়াবো। এই মানুষটাকে আমি কাছ থেকে যতটুকু চিনি, একদম সরল মানুষ, সে কথাও বলে সরল ভাবে, কিন্তু পাশে দুষ্ট কিছু থাকতে পারে, এই দোষটা তার ঘাড়ে আমি ফেলতে পারছি না। এই জন্য আমাদের এক একটা কোরআনের কর্মী, এক একটা আলেমের দাম গোটা পৃথিবীর চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের বিপক্ষে যাব না। আল্লাহ যেন আমির হামজা ভাইয়ের নেক হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করে, বলেন আমিন। আল্লাহ যেন দীর্ঘ জীবন তাকে দান করে, আল্লাহ বলেন আমিন। এই যে আমাদের ষড়যন্ত্রের তো অভাব নাই। মিজানুর রহমান আজহারি ভাইয়ের প্রথম মাহফিল কত তারিখ জানেন? 27শে ডিসেম্বর, পেকুয়ায়, কক্সবাজার। ওইটা নিয়ে এখন গ্যাঞ্জাম শুরু হয়েছে। ওইটা নিয়ে এখন কি আওয়ামী লীগ আছে নাকি? ভাইরা ভাই আছে। আশ্চর্য কথা, আজকে মিজানুর রহমান আজহারি ভাই, আওয়ামী লীগ সরকার নাই, এরপরও সে দেশে এসে মাহফিল করতে পারছে না। কিছু কুলাঙ্গাররা ওই মাহফিলটা বন্ধের জন্য ষড়যন্ত্র করছে। এই জন্য বলি ভাই, মনে রাখবেন, মাহফিল বন্ধ করে না, যাই করেন স্পষ্ট কথা, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মতের পিছনে যারা ছুটবে, শান্তি আছে বলে যারা ছুটবে, আল্লাহ বলেন তাদের জায়গা হবে ক্ষতিগ্রস্তের জায়গা, জাহান্নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন দিন নাই, ইসলাম ছাড়া কোনো মতাদর্শ নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই, কোনো আদর্শ নাই। ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ যারা বেছে নিয়েছে, তারা জাহান্নামকে বেছে নিয়েছে, ঠিক কি? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আমার মনে হয় শুনতে চান না, থাক। হ্যাঁ, কে কে শুনতে চান না হাত তোলে তো, দেখেন কি অবস্থা। আমি জানি ভালোবাসা থেকে উঠে গিয়েছে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। একসাথে বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির কি পথ ইসলাম, ঠিক না? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম। আর কোনো মত নাই, আর কোনো আদর্শ নাই, আর কোনো দল নাই, আর কোনো নেতাও নাই, বিশ্বনবী ছাড়া, ঠিক কি না? মুসলিম হিসাবে আপনার নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো নেতা নাই। কষ্ট হচ্ছে নাকি? এই বাচ্চা, ওঠেন কেন ভাই? বাচ্চার মধ্যে আপনিও আছেন। কিসের উঠাউঠি? আমি আগেও বলেছিলাম, মনে হয় সম্ভবত এখান থেকে একটা লোক উঠবেন ইনশাল্লাহ। আমি টাইম, এই যে আর কয় মিনিট, আর 10টা মিনিট তো থাকা যাবে ইনশাল্লাহ।
এর মধ্যে যদি কেউ ওঠে, ওই যে বলছিলাম যে লুঙ্গি ধরে বসাই দেন, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাক, করুক। এখানে তো নামাজ পড়ছেন না, কিসের উঠাউঠি? একটা তাকবীর দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আপনারা উঠছেনও না, আমি ওই যে উঠছে তো ওই জন্য বললাম। আল্লাহ আপনাদের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। আমি প্রায় এই সিজনের মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ শান্ত সৃষ্ট একদম শৃঙ্খলাবদ্ধ একটা মাহফিল, আলহামদুলিল্লাহ। শুরু করেছি সেপ্টেম্বর থেকে, ওই সেপ্টেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত। সামনে তো হচ্ছে ভালো থাকতেও পারে, বইলে আবার বিপদে পড়বো নাকি। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আপনাদের সাথে যেন আমাকেও কবুল করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াত শুনে এতগুলো মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হতে পারে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই একটা আয়াত কি আগামীকাল ফজরের নামাজে আমাদেরকে মসজিদে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমি ওয়াদা করাই না, লাভ কি? আল্লাহ তো হুকুম করে দিয়েছে, ডু ইট, এটা কর, করতেই হবে, উপায় নাই। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। এবার আসেন আয়াতের মধ্যে একটু ঢুকি। এতক্ষণ যতক্ষণ যা হইল আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এখন একটু ব্যাখ্যা দরকার, নাহলে আবার হক আদায় হবে না। ব্যাখ্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? ইয়ামুরু বিল আদলি, আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার, কিন্তু নির্ভরযোগ্য ভাবে অত্যন্ত সুন্দরভাবে তাফসীর কারকগণ বলেছেন আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনাটাকে বুঝিয়ে দেওয়া। কথা বল না কেন? ইসলাম